নাজমুল শান্তকে যেন রীতিমতো পকেটেই পুরে নিলেন শরীফুল ইসলাম। আগ্রাসী উদযাপনে সেটারই প্রতিচ্ছবি। শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে লড়াই জমিয়ে তোলে চট্টগ্রাম, কিন্তু আকবর আলীর লড়াকু ব্যাটিংয়ে ঠিকই ঘুরে দাঁড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। আকবরের হাঁকানো ছক্কায় দিশা খুঁজে পায় দলটা। চট্টগ্রামের দেয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিংয়ে নেমেই শরীফুল ইসলামের বোলিং তোপে পড়েন রাজশাহীর ব্যাটাররা। তানজিদ তামিম পড়েন এলবিডব্লিউর ফাঁদে। সাহিবজাদা ফারহান আমির জামালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। রাজশাহী অধিনায়ক নাজমুল শান্তকে যেন পকেটে পুরে নেন শরীফুল। তার উদযাপনেও সেই রেশ। রান আউট হওয়া জিমি নিশাম ফিরে যান ৩ রান করে। এরপর মুশফিকুর রহিম ও আকবর আলী জুটি গড়ে তোলেন। তাদের জুটিতে বিপদ কাটিয়ে ওঠে রাজশাহী। অভিজ্ঞ মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং, আকবরের ধীর শুরুর পর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথ খুঁজে পায় রাজশাহী। শেষ পর্যন্ত তারা চট্টগ্রামকে হারিয়ে জয়ও তুলে নেয়। শনিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের সেরা দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। শেখ মেহেদীর চট্টগ্রামের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল শান্ত। ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যায় রাজশাহী। জিমি নিশাম স্বীকার করেন নাঈম শেখের উইকেট। শূন্য হাতে নাঈম ধরেন সাজঘরের পথ। মাহমুদুল হাসান জয় দ্রুত রান তোলায় মনোযোগ দেন, কিন্তু ইনিংস বড় করা তার পক্ষে সম্ভব হয়নি। জাহানদাদ খানের বলে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে উইকেট হারান জয়। ১৩ বলে ২ ছক্কা ১ চারে জয় করেন ১৯ রান। চট্টগ্রামের ওপেনার মোহাম্মদ হ্যারিসের উইকেট তোলেন তানজিম সাকিব। ১১ বলে ৩ চারে ১৬ রান করেন হারিস। ৩৭ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। হাসান মুরাদের বলে আউট হওয়া মাহফিজুল ইসলাম করেন ১৬ বলে ১০ রান। চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী ১ রানের বেশি করতে পারেননি। ২৪ বলে ১৮ রান করে বিদায় নেন হাসান নওয়াজ। তানজিম সাকিবের শিকার আমির জামালের ব্যাট থেকে আসে ১ রান। ৭৪ রানে ৭ উইকেটের পতন ঘটে চট্টগ্রাম রয়্যালসের। ইনিংসের ১৯তম ওভারে জোড়া উইকেট তোলেন তানজিম সাকিব। সব মিলিয়ে ৪ ওভারে ১৭ রান খরচায় ১ হালি উইকেট তোলেন তিনি। অল আউট হওয়ার আগে ১২৫ রান করতে পারে চট্টগ্রাম।